আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখে হয়তো বুঝতে পারতেছো ভাই আমাদেরকে গাধা বলতেছে কেন। আর কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে গাধার মতোই, যে কাজগুলো করে তোমরা আসলে অ্যাডমিশন চান্সটা মিস করে ফেলো। এখানে গাধা আসলে পশু পাখি কখনো অপমান করার জন্য বলা হয় নাই পশুকে। এখানে আসলে জাস্ট একটা শব্দ ইউজ করা হয়েছে যার দ্বারা বোকা বোঝানো হয়েছে, এতটুকুই। কোনো প্রাণী আসলে বোকা না, গাধা না। আচ্ছা, আমরা দেখি চলো। প্রথম ব্যাপারটা হলো যে কিছু ভুল কাজ করে পোলাপান, সেটা হলো বাংলা প্রথম পত্রকে তারা তেমন একটা গুরুত্ব দেয় না। যে প্রথম পত্র তো এইচএস এর সময় পড়ে আসে, আবার এমসিকিউ জাস্ট পড়ে যাবো তাহলেই হবে, বাট এরকম না। কিছু কিছু লাইন রয়েছে যেটা তুমি যদি ভালোভাবে না জানো তাহলে আসলে হবে না। কিছু কিছু কবিতার লাইন রয়েছে যার পরের লাইন তুমি যদি না জানো তাহলে হবে না। এবারই কবিতার অনেকগুলো জায়গা থেকে কোশ্চেন আসছে। আহ, সরাসরি কবিতার লাইন দিয়ে দিছে, দিয়ে বলছে যে পরের লাইনটা কি। তারপরে তুমি যদি কবিতা না ভালোভাবে পড়ে থাকো, বাংলা প্রথম পত্র না পড়ে থাকো, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবা? তুমি কিন্তু পারবা না। এটা তোমার ভালোভাবে পড়তে হবে। জিকে প্রিপারেশনের কমতি, ব্যাপারটা হলো জিকে তারা এত পরিমাণ প্রিপারেশন নেয় যেখানে নির্দিষ্ট কিছু টপিকস পড়লে কিন্তু হয়ে যাবে, বাট তারা হিউজ পরিমাণ কি করতে চায়, পড়াশোনা করতে চায়। এই যে ব্যাপারটা, এটার জন্য তাদের মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। ইংলিশ বেসিক থেকে সলভ না করা, ইংলিশ বাই তারা রুলস দিয়ে সবকিছু করতে চায়। রুলস দিয়ে হবে না, রুলস দিয়ে আসলে হবে না। তোমাকে বেসিকটা বুঝতে হবে। একটা রুলস সবগুলোর জন্য খাটে না, ব্যতিক্রম রয়েছে। পরীক্ষা যদি ব্যতিক্রম আসে তাহলে তুমি কি করবা? তো এই জন্য তোমাকে বেসিক বুঝে বুঝে এগুলো আনসার করতে হবে। আচ্ছা, দেখি চলো আমরা আরো কি কি লিখে রাখছি। আর যদি বেশি কিছু লিখে না রাখি তাহলে আমি নিজেই বলবো। আচ্ছা, তারপরে দেখো ব্যাপারটা হইলো যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও তাহলে তোমাকে অবশ্যই ইএফটি, ইংলিশ ফার্স্ট পেপার যেটা রয়েছে, তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে এখানে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। শুধু ঢাকা না, বিউপিতেও এখান থেকে কিন্তু কোশ্চেন করে থাকে। তো ঢাকা ইউনিভার্সিটি, বিউপি এখান থেকে কি করতেছে, কোশ্চেন করতেছে। বাট অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে যারা সেকেন্ড টাইম রয়েছে, বিশেষ করে রাবি ছবি, এগুলোতে কিন্তু আবার কোশ্চেন করে না। এই হলো ব্যাপার। অনেক ইউনিভার্সিটিতে বাংলা থেকে বাংলা প্রথম পত্রের চেয়ে বাংলা দ্বিতীয় পত্র বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পত্রকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। তারপরে দেখো যে কি রয়েছে, আমাদের সিলেক্টেড টপিকস রয়েছে, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। যারা সেকেন্ড টাইমার রয়েছে তাদেরকে বলবো এখন থেকে ভাই তোমার 16 ঘন্টা পড়তে হবে না, এখন তুমি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো। আর যারা এইচএসসি দেবা তারা ভাই 12 ঘন্টা প্লাস পড়াশোনা করার ট্রাই করো, যাতে তোমার যে ঘাটতিগুলো রয়েছে এগুলোর সাথে পূরণ করতে পারো। সেকেন্ড টাইমাররা প্রথমবার মানে প্রচুর বেশি পড়াশোনা করতে চায়, মানে সেকেন্ড টাইমার হিসেবে প্রথম থেকে প্রচুর পড়াশোনা করতে চায়, কিন্তু তারা তাদের ফ্লোটা হারাই ফেলে। ফ্লোটা কি করে হারাই ফেলে, যার কারণে তাদের পড়াশোনায় কমতি হয়ে যায়। তো ফ্লো যাতে তোমরা হারাই না ফেলো, এই জন্য তোমাদের কাজ কি হবে, এই জন্য তোমাদের কাজ হইলো এখন থেকে 5 ঘন্টা করে পড়াশোনা করার রেগুলার। আস্তে আস্তে তোমার বাড়াবা, শেষের দিকে যে অনেক বাড়াতে হবে তোমাদেরকে, এরকম ব্যাপারটা। আচ্ছা, তোমাদের পারফেকশনের কথা বলে অনেকে কি করে, অনেকে কোশ্চেন ব্যাংক বলতে চায় না যে ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা আসলে কি। ভাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, ইউনিভার্সিটির কোশ্চেন কিরকম প্যাটার্ন জানো, তোমার কোশ্চেন ব্যাংক পড়তে হবে না? অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়তে হবে। কোশ্চেন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিটও করা হয়। তো তোমার পারফেকশনের জন্য ছবির কিউব্যান্ড যেটা রয়েছে B+D পার করে কোশ্চেন ব্যাংক নিতে পারো। বিসিএস প্রফেসরস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে এটা তোমরা নিয়ে নিতে পারো। তারপরে দেখো আরো কতগুলো বিষয় আমাদের রয়েছে পার্ট 2 এর মধ্যে। একসাথে সব পড়তে চাই, একসাথে সবগুলো হবে না, একসাথে সবগুলো হবে না। নির্দিষ্ট টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে। ইংলিশ রুলস মুখস্থ করে নির্দিষ্ট একটা সেন্টেন্সের জন্য হয়, বাকিগুলো তুমি কিভাবে কি করবা? পরীক্ষা দিতে ভয় পাই ভাই, প্রচুর পরিমাণে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যত বেশি পরীক্ষা দিবা তত প্রিপারেশন তোমার স্ট্রং হবে। তুমি এখন রুমের মধ্যে একা পড়তেছো, মনে হচ্ছে যে আমি একাই 100, যখন তুমি 100 জনের সাথে পরীক্ষা দাও তখন বুঝতে পারবা। যখন তুমি 200 সাথে পরীক্ষা দাও তখন তুমি তোমার কি বুঝতে পারবা লেভেলটা তোমার কতটুকু, এই ব্যাপারটা। প্রশ্ন ব্যাংক কি তাই জানে না, যেটা বললাম কিছুক্ষণ আগে। স্বর্ণ ছাড়া প্রিপারেশন মানে কোনটা কখন পড়ছে, কি পড়ছে না পড়ছে, কোনো একটা সাজানো গোছানো নয়, এই ব্যাপারটা। মেসেজিং করতে করতে পড়াশোনা, ভাই তুমি যদি পড়াশোনা করতে করতে চাচ্ছ, একটা নোটিফিকেশন আসে না তোমার ফোনে, যে এটাতে তুমি যদি দেখো তাহলে তোমার 23 মিনিট শেষ। পড়ার মনোযোগ দিয়ে 23 মিনিট লাগবে। তো ফোন থেকে তোমরা দূরে থাকবা, আর যখন অনলাইন ক্লাস করবা নোটিফিকেশন সব অফ করে পড়াশোনা করবা, যেহেতু আমাদের অনলাইন যুগ। টপার্স কিছু সিক্রেট রয়েছে যেগুলো টপার্সরা তোমার সাথে কখনোই শেয়ার করবে না, কখনোই তারা শেয়ার করতে চায় না। বিশেষ করে পড়ার রুটিনের মধ্যে পার্থক্য, এটা আসলে তোমরা আসলে কেউ ফলো করতে চাও না। বাট যারা অনেক বেশি টপ করে ভালো করে এদের শুনবা যে এরা সবাই কখন ওঠে জানো, সবাই ভোরের দিকে ওঠে। যাদের প্রার্থনা নামাজ পড়ে, অনেকে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, তারপরে তারা পড়াশোনা শুরু করে। এই সময় মাথা মস্তিষ্ক অনেক বেশি ভালো থাকে। তারপরে যারা কোরআন শরীফ পড়তে পারো, কোরআন শরীফ পড়ার পর তোমরা পড়াশোনা মুখস্থ করার একটা চেষ্টা করবা। এখানে আলফা রশ্মি যেটা, এটা আমাদের মাথার মধ্যে ক্রিয়েট হয়ে যায়, যে আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো তুমি যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবা। আরেকটা ব্যাপার হইলো ভাই, প্রচুর পরিমাণে তোমাকে কি করতে হবে, নোটস করতে হবে। যে বিষয়টা পড়বা সেটা নোটস করে রাখবা। আমি তোমাকে যদি জাস্ট একটু দেখাই একটা বিষয়,
জাস্ট দেখো, এই যে একটা খাতা, এই যে একটা খাতা অনেক মোটা, কিন্তু এর মধ্যে কি রয়েছে, এই যে ভাগ ভাগ করা আছে। ভাগ ভাগ করার ফলে এখানে কি হয়েছে জানো, এখানে অ্যাডমিশনে তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি বাংলা পড়তেছো, ইংলিশ পড়তেছো, জিকে পড়তেছো, খুব সুন্দর করে পার্ট পার্ট করে করতে পারো, বা তুমি আলাদা খাতা নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। বাট একটার মধ্যে সবকিছু, এই ক্লাস ওই ক্লাস, এই জায়গায় কিছু, এটা কখনোই করতে যায় না। তাহলে পড়ার মধ্যে তোমার একটা শিথিলতা দরকার, শিথিলতা, রুটিন মেনটেন করা, নিয়মিত পড়াশোনা করা, এগুলো একটা অফার সিক্রেট। আচ্ছা, গিফট তোমাদের জন্য 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে। জাস্ট কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে নক দেবা, স্ক্রিনশট পাঠিয়ে দেবা, তাহলে তোমাদেরকে এই ক্লাসগুলোর লিংক দিয়ে দেওয়া হবে। আমাদের দুইটা ব্যাচ চলমান রয়েছে, দুইটা ব্যাচের মধ্যে কি কি রয়েছে, সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 1 এবং ফার্স্ট টাইমের ফাউন্ডেশন 1। ব্যাচগুলোর সুযোগ সুবিধা কি, ব্যাচগুলোর সুযোগ সুবিধা হইলো যে ভাই, এই ব্যাচে তুমি যদি ভর্তি হও, পরবর্তীতে যতগুলো কোর্স আসবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। আর্কাইভ ব্যাচ ভর্তি হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা, গত বছরের যে ব্যাচটা ছিল এখানে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, যা তোমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমাদের ক্লাস টেস্ট আলাদা, মেমোরাইজিং টেস্ট আলাদা, প্রত্যেকটা টপিকসের উপর ক্লাস নেওয়া হবে, যেগুলো তোমার জন্য ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ, বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, তার ঢাবির জন্য তোমার রিটেনের উপর ক্লাস নেওয়া হবে, সব মানে সব। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আমাদের কাছে দ্রুত ভর্তি হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে ডিটেলস সবকিছু দেওয়া আছে। তো এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আসসালামু আলাইকুম।